দেখো তোমরা এরকম কিন্তু অনেক আনন্দ করতে পারো। বাংলাদেশি যেসব নতুন ব্লগার আছো, ভাই বন্ধুরা আছো, চলে আসো, অনেক এনজয় করবো, অনেক আনন্দ করবো। আর বাংলাদেশি যে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য আমি কী করেছি বলতে ভাই, যারা বাংলাদেশ থেকে আসবে ভিডিও করতে, তাদেরকে ভাই থাকা খাওয়া ফ্রি করে দেবো আমি, ঠিক আছে? দেখো এই ভাইদের সামনে কথা দিলাম কিন্তু। লাভ ইউ বাংলা, কেন বললাম, কি বললাম? আই লাভ ইউ বাংলা। শুধু বাংলাকে ভালোবাসি না, দুই বাংলা কিন্তু আমরা একসাথে ভালোবাসি, তার মধ্যে বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল। তা একটা শুধু সুখবর শুনে আজকে ভিডিও করার মুডটা চলে এসছে যে বন্ধুরা বাংলাদেশে ভিসা নাকি আবার চালু হয়ে গেছে। তা যে কারণে এখানে এসেছি, যেদিন প্রথম আমি কোনো ইউটিউবারের সাথে দেখা করেছিলাম, এমডি ইফতিকার, এমডি ফিসের থেকে আমার এই ব্লগিং করার ইন্টারেস্ট জাগে, ঠিক আছে? আর এমডি ইফতিকার হলো আমার প্রথম কোনো ইউটিউবার বন্ধুর সাথে মিট করেছিলাম এইখানটায়, এই বিশ্ববাংলা গেটে। আর সেদিন থেকে আমার স্বপ্ন, কোনো দিন যদি বড় ইউটিউবার হতে পারি তো এইখানে মিট করব। আর আজকে যে কারণে তোমাদের এখানে এসছি তোমাদের জন্য, বাংলাদেশি যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ব্লগ এবং কন্টেন্ট বানায়, আর তাদের জন্য সুখবর দিতে। তোমাদের এই দাদা গরিব হতে পারে, কিন্তু দাদার মন অনেক বড়। তাই যে যারা ব্লগ করো, যারা ভিডিও করো, মানে সোশ্যাল মিডিয়ায়, তারা যে করে হোক শুরু করছো না, প্রথমে টাকা পয়সা কম থাকে, ঘুরতে পারবে না, অনেক প্রবলেম থাকে, তা চলে আসবে এইখানে, এসে আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বার হলো 7439387474। আর আমার এই চ্যানেলের যে চ্যানেল ডেসক্রিপশন হয়, ওখানে আমার জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে এসে মেসেজ করতে পারো। মেসেজ করে আমার সাথে মিট করো। এবং যদি থাকার বা খাওয়ার কোনো প্রবলেম হয়, যেহেতু নতুন ব্লগিং শুরু করছো, হতেই পারে প্রবলেম, না এরকম প্রবলেম ফেস করতেই পারো, সেক্ষেত্রে তোমাদের রমেশ দাদা কী করে বলো তো? রমেশ দাদা তোমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। শুধু ছেলেদের জন্য না, ছেলেরা তো আমার ঘরে থাকতেই পারবে, এসে আমার ঘরে থাকবে, আমি রান্না করে খাওয়াতে পারবো। যদি মেয়ে বন্ধুরা আসে, তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমার এখানে দুটো বন্ধু আছে, হ্যাঁ, দিলদার বন্ধু, তারা তোমাদের থাকার ব্যবস্থা করবে, ঠিক আছে? তা আমি শুধু এই কথা বললাম। দেখো বাংলা আর বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের ভাই বন্ধুরা, বাংলাদেশের লোক বাংলা ভাষার জন্য কি করেছে? জীবন দিয়েছে। সেই বাংলা যদি এই বাংলার সাথে কানেক্ট না থাকে, তাহলে এই বাংলার কোনো মূল্য নেই। যে ভাষায় আমরা কথা বলি, যে দেশের মাতৃভাষা বাংলা, সেই দেশের সাথে কানেকশন, বন্ধুত্ব অবশ্যই আমাদের আগেতে থাকবে। আর তারা আমাদের বন্ধু ছাড়া আর কাদের বন্ধু হবে? তা অবশ্যই তোমাদের জন্য আমি কিন্তু শুধু চলে এসেছি ছুটে এইখানটায়, যে তোমরা, আমি শুনে না, আমি কি বলবো, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাংলাদেশে ভিসা নাকি ছেড়েছি। এতদিন একটা কবে আমাদের বাঙালি ভাই বন্ধুরা আসবে। আরে এখানে যখন আসে না, যখন ওই মাথার টুপি, তোমার হলো ওই যে সাদা পাঞ্জাবি পরে যখন আসে মুসলিম আমাদের ভাই, চাচা কাকারা, যারা বাবুরা আসে, তা দেখলে না বুঝতে, হ্যাঁ এরা বাংলাদেশি লোক এসছে। মন না একটা আলাদা ছিঁড়ে দেয়। আমি জিজ্ঞাসা করি, কোথা থেকে এসছো, কোন জায়গাতে এসছো? ঢাকা থেকে, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে। ভাই মনের মধ্যে একটা আলাদা ফিল হয়, কথা বলি যে বাংলাদেশ থেকে এসছে। তা অবশ্যই আসবে, এইখানে কিন্তু মিট করবো, এখানে আনন্দ করবো। যারা নতুন কন্টেন্ট শুরু করেছো, তারা কিন্তু অবশ্যই দাদার কথা ভুলো না। দাদা সব সময় তোমাদের জন্য আসে, সব ব্যাপারে হেল্প করবো। আসো একদিন, শুধু দেখা করতে আসো এখানটায়। দাদা কেমন, দাদা মন কেমন, সবটাই দেখতে হবে। চলো, বেশ ভালো লাগলো। আর এখানে আসবে, এখানে তোমাদেরকে একটু দেখায়, যারা অনেকে তো দেখেছো, বিশ্ববাংলা গেট সবাই তো দেখেছো, তবু তোমাদেরকে দেখায় আর কিছু বলি। বিশ্ববাংলা গেট, এখানে রেস্টুরেন্ট আছে, ওপরে কিন্তু এটা রেস্টুরেন্ট। এখান থেকে এই যে সিঁড়ি, এই যে জুম করছি, এই যে সিঁড়ি, এখান থেকে তোমরা এর ভেতরে উঠতে পারবে। আর ওই পাশে দেখো, ওই ব্লু কালারে লেখা আছে, ওখানটায় টিকিট কাউন্টার, ঠিক আছে? এই টিকিট কাউন্টার থেকে উঠে তোমরা এই রেস্টুরেন্টে
মানে খাওয়া দাওয়া করতে পারে। আমি শুনেছি প্রায় 1500 টাকার মতো খরচা হয়, ঠিক আছে। তা রমেশ দাদা গরিব মানুষ, হয়তো তোমাদের এখানে খাওয়াতে পারবে না, কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্যই ঘোরাতে পারবে। তোমরা আসো, রমেশদার সাথে মিট করো, দেখো কত আনন্দ দিতে পারি। এই বিশ্ববাংলা গেটের কিছু সৌন্দর্য তোমাদেরকে দেখায় আর কিছু কথাও বলি। দেখো, এটা আমার বাড়ির কাছে, বাড়ির খুব কাছে। এখানে এসে শুধু ফোন করবে, একবার ফোন করবে, আর নাই মেসেজ করে আগে থেকে আসবে, ভাই ছুটে চলে আসবো, কোনো কথা হবে না, ঠিক আছে। তো এখন যাব ওই সাইডটায়, যে এলিভেটারগুলো আছে, এই এলিভেটারের ভেতর দিয়ে এই বিশ্ববাংলার ওপারে যাওয়া যায়। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি আর এখনও বলছি, চলো এই এলিভেটারের ভেতরে যাব। এর ভেতরে বাংলার কিছু সৌন্দর্য তুলে ধরা হয়েছে, যেমন দেখো এই সুন্দরবন, তারপরে আছে হলো বিভিন্ন পার্ক, যে নিউ টাউন সংলগ্ন এলাকায় যে পার্কগুলো আছে সেই পার্কের মানে সিনারি এবং দৃশ্য। এই যে ইকো পার্কের যে টাওয়ার, ইকো পার্কে কী আছে। এই ভাত খাইনি এখনো, শুধু তোমাদের সাথে এই মানে এই গুড নিউজটা শোনার পর থেকে না আমি বলতে কখন তোমাদেরকে জানাবো, এটার জন্য অপেক্ষা করছিলাম ভাই, অনেক দিন ধরে বহু দিন ধরে অপেক্ষা করছি, কবে বাংলাদেশের ভিসাটা দেবে, ঠিক আছে। ফাইনালি শোনার পরে না খুব ভালো লাগলো। ওখানে আসলে এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখতে পাবে, একদমই বিশ্ববাংলা গেটের কাছে। কিন্তু এইখানে এরকম সাইকেল ভাড়া পাওয়া যায়, ভাড়া করে নিয়ে ঘুরতে পারবে। ছোট ভাইরা এসছে। তোরা কি ভিডিও করতে এসছিস নাকি? তোদের চ্যানেল আছে তো? তা আমার চ্যানেল আছে হলো রমেশ দাদা ব্লগস, হ্যাঁ, আর একটা আছে রমেশ দাদা, ইউটিউবে সার্চ করবি চলে আসবে, ঠিক আছে। আই করে দে আর সাবস্ক্রাইব করবি অবশ্যই, হ্যাঁ। আর যখনই আসবি দেখবি ওই চ্যানেলে আমার যে রমেশ দাদা ব্লগস, ওই চ্যানেলে তোর দেওয়া আছে, তোর হলো জিমেল অ্যাড্রেস, ওখানে যে মেসেজ করবি কোনো সময় যে মিট করতে আসিস আসবে, হ্যাঁ। দেখো তোমরা এরকম কিন্তু অনেক আনন্দ করতে পারো, বাংলাদেশি যেসব নতুন ব্লগার আছো, ভাই বন্ধুরা আছো, চলে আসো, অনেক এনজয় করবো, অনেক আনন্দ করবো। আর বাংলাদেশি যে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য আমি কী করেছি বলতে ভাই, যারা বাংলাদেশ থেকে আসবে ভিডিও করতে, তাদেরকে ভাই থাকা খাওয়া ফ্রি করে দেবো আমি, ঠিক আছে। দেখো এই ভাইদের সামনে কথা দিলাম কিন্তু। চলো আরও তোমাদের কিছু দেখাবো। এখানে বিশ্ববাংলা অনেক সুন্দর, আমার বাড়ির কাছে এটা একদম, এই কারণে বারবার এখানে চলে আসি আমি। মানে আমার খুব স্বপ্ন, যখন কোনো দিন বড়ো ইউটিউবার হতে পারবো তখন আমি এইখানে মিট করব, এই জায়গাটায়। তো এই স্বপ্ন কবে পূর্ণ হবে জানি না। তা তোমরা আসো, মিট করো, দেখা হবে তোমাদের সাথে। ক্যাফে আছে, তারপরে স্ন্যাক্স আছে, বসে বসে খেতে পারবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এইখানে যে রাস্তা, এটা পারাপার হতে কিন্তু খুবই মানে প্রবলেম হয়, সবসময় কিন্তু ট্রাফিক চলে। আর এই দেখো বিশ্ববাংলা লেখা আছে সামনে, এই জায়গায় পার হতে গেলে না দেখে শুনে পার হবে, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। কেননা দেখো একবার এখান থেকে সবসময় গাড়ি চলে, আর সবচেয়ে বড় সিগন্যাল না এটা। এই জায়গাটা যাবো, এই জায়গাটা সবচেয়ে আমার ফেভারিট লাগে বসার জন্য। দেখো এই জায়গাটা, কোনো দিন যদি সত্যি বড় ইউটিউবার হতে পারি, এই জায়গাটায় মিট করবো, যেখানে বিশ্ববাংলা লেখার সামনে ওই যে দেখা যাচ্ছে। আর এই জায়গায় ভাই লাখো লাখো বন্ধু, ফ্যান, ফলোয়ার এখানে এসে আমার সাথে দেখা করবে, আনন্দ করবে। কবে যে এই আশাটা পূর্ণ হবে সেদিন, সেই আসার জন্য মনটা ছটফট করে। তা ভাই ইউটিউবার না, বড় ইউটিউবার না হতে পারি, যা চেষ্টা তো করবোই। আর চেষ্টা মানে ভাই জান প্রাণ দিয়ে দেবো ভাই, গায়ের রং অলরেডি পুড়িয়ে ফেলছি ভিডিও করার জন্য। মানে অপমান করেছে আমাকে, বলেছে আমার দ্বারা নাকি হবে না, দেখিয়ে দেবো ভাই। আর তোমরা আসো, এসব জায়গায় আমরা অনেক আনন্দ করব, মিট করব। আর বললামই তো ভাই, যত প্রকারের আমার তরফ থেকে যতটা হেল্প করতে পারি করব। ব্লগার হতেই হবে এবং সবাই একসাথে হব। আমার কিন্তু মানে খুব ভালোবাসে যে এমডি ইফতিকার, মুসলিম ধর্মের, তা আমি ভাই খুব ভালোবাসি। ও আমাকে রমেশ দাদা ছাড়া কিছু বলে না, রমেশ দাদা ছাড়া পাগল একটা ছেলেও। আর ও হলো এমডি ইফতিকারের, এমডি ফিসের, আমার কিন্তু গুলিয়ে যায়, এমডি ইফতিকার আর এমডি ফিস দুটো নাম সবসময় গুলিয়ে যায়।
এমডি যে ফিশ ভীষণ ভালোবাসে, ভীষণ হলো পাগল। কবে যে এমডি ফিশ ভাই আসবে, আমরা দেখা করতে পারবো ওদের সাথে একসাথে, মানে একটু ভাই যেটুকু দেখা অন্তত করতে পারলে সেটা শান্তি হবে। সত্যি আমরা খুব এমডি কী বলে এমডি ফিশকে আমরা খুব ভালোবাসি মন থেকে। কেন ব্লগিংটা হয়তো আমার যতটা মনে পড়ে ওই ভাইকে দেখে আমার মানে ইচ্ছা হয় ব্লগিং করার। আর দুপুরে আমরা খাইনি, চলে এসেছি শুধু তোমাদের যে এই কথাটা জানানোর জন্য, কখন তোমাদের সামনে এই কথাটা শেয়ার করতে পারো মন ছটফট করছে। ঠিক আছে, তা এই যে আমার যে ফেভারিট জায়গা বিশ্ববাংলা সেটা তোমাদেরকে একবার দেখায়। এই যে বিশ্ববাংলা লেখাটা এখন ভালো বোঝা যায় না, গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এই যে জায়গাটা, এই জায়গায় যে ঘাসগুলো সবচেয়ে ভালো। এখানে এই জায়গাটা আসতে গেলে তোমাদের বললাম না অনেকটা রিস্ক হয়ে যায়, দেখো প্রচুর গাড়ি চলছে তো, আর এখানে আসতে গেলে খুব চাপের ভয়, এই যে সবসময় গাড়ি চলতে থাকে। এই কারণে এখানে লোকজন কম আসে বলে এইখানের ঘাসগুলো খুব সুন্দর এবং বড়। আর ওই পাশে সবসময় এখানে ভালো ভিউ, মানে ছবি তুলতে পারবে না, এখানে গাছগাছালি আছে। আর ওই যে বিশ্ববাংলা গেটটা আসে না, আর ওই পাশে পুরো ফাঁকা না, এই কারণে বেশিরভাগ লোক আসে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই যে বিশ্ববাংলা গেটটা দেখছো, একটা সময় কিন্তু এরকম ছিল না। এইখানে না বিশ্ববাংলার ওই মাথায় একটা গোল একটা ছিল, মানে পৃথিবীর যে মানচিত্রের যে গোল যে হয় না, যে ম্যাপের, ওটা ছিল, ওটা কিন্তু ভেঙে পড়েছে। আমার ফেভারিট জায়গায় বসে আছি বিশ্ববাংলা গেটের একদম যেখানে বিশ্ববাংলা লেখা ওইখানটায়। আর যখন ওই এটা ভেঙে পড়ে তখন এই জায়গায় ছিলাম, দেখতে এসেছিলাম, কিন্তু দেখতে পাইনি, তার আগে সরিয়ে ফেলেছিল। আর চলো দেখো এখানে শুতে না ভাই, শুলে না আলাদা লেভেলের মজা লাগে। ঠিক আছে ভাই, এখানেও ঘুমাতেও পারবে, এত সুন্দর জায়গা ভাই। ঘাসগুলো না এত ভালোবাসা দেয় এখানে শুলে। তা যেটা বললাম, চলো এখনও ভাতখানি খেতে হবে, দুপুরে লাঞ্চ করা হয়নি। তোমরা আসো, দেখা করো, মিট করো ভাই। আমার তরফ থেকে যতটা পারি তোমাদের ব্লগিং ক্ষেত্রে আমি হেল্প করব। কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো বাংলাদেশ থেকে ভাই, ছুটে চলে আসো, ছুটে চলে আসো আমার এখানে। চলো ভাই, লাভ ইউ অল, দেখা হবে। কালকের ব্লগ করছি, এখন থেকে রেগুলার ব্লগ করার চেষ্টা করব, ব্লগ ভিডিও আসবে পার ডে। আর অবশ্যই কবে তোমাদের সাথে দেখা হচ্ছে সেটাই কিন্তু আশায় মনটা রইল। বাই।